84,000 টাকা দিয়া সৌদি আরব গেছে। কি চমৎকার না? আপনি মনে হয় আসিফ নজরুল স্যারকে তো ধন্যবাদ, 84,000 টাকা সৌদি আরব গেছে। ঘটনাটার পিছনে একটা ঘটনা আছে। মানি রিসিট জমা দিছে আমার কাছে একজন সৌদি প্রবাসী। বলছে, ভাই নামটা উল্লেখ করেন না, আসা যাওয়ার ক্ষেত্রে আমার সমস্যা হতে পারে। ঠিক আছে, তিনি লিখেছেন, ভাই আমি সৌদি আরব প্রবাসী, আমার কাছ থেকে টাকা নিছে 3 লক্ষ, আর আমাকে মানি রিসিট দিছে মাত্র 84,000 টাকা। বাকি টাকা কই গেল আমার? এই 2,16,000 টাকার কি কোনো হিসাব দিতে পারবে তারা? আমার আমরা কি জন্য ব্যাংকে টাকা ছাড়বো বলেন? কোনো উত্তর কি আছে আপনার কাছে? কোনো উত্তর আমার কাছে নাই। মানে প্রবাসীদের রেমিটেন্সে সরকারের হেডম, সরকারের শৈল্য চর্বি আসে। যে কোনো সরকারই থাকুক, এই অন্তর্বর্তী থাকুক আর পরবর্তী গণতন্ত্র আর সংবিধানের সবক আওড়ায় যারা যাবে তারাই থাকুক। অথচ প্রবাসীদের সাথে, যেই প্রবাসী বাংলাদেশ থেকে বিদেশ যাচ্ছে তার কাছ থেকে অতিরিক্ত 2 লাখ, সে বলছে 2,16,000 নিচে, আরেকজনের কাছে 3 লাখ, 4 লাখ, 5 লাখ, এইভাবে টাকা তাদেরকে নিয়ে যাচ্ছে। অথচ তাদেরকে মানি রিসিট দেয়, একটা মানি রিসিট তো এখন ক্লিয়ার দেখছেন, বলছে ভাই নামটা একটু মুছে দিয়েন। এরকম মানি রিসিট কিন্তু থাকে 84, 82, 80, 78,000 টাকা। বাকি টাকাটা মোটামুটি কোটটাই পরা ভদ্রলোকের, আপনাদের যদি যাদেরকে স্যার বললে মুখে ফেনা তোলেন, চুরদেরকে স্যার ফেনা তোলেন, এই চুরেরা এই টাকাগুলো নিয়ে যায়। অথচ প্রবাসীদের রেমিটেন্সের জন্য কান্নাকাটি করে, অথচ প্রবাসীদের সাথে প্রথমেই দুর্নীতি শুরু করে। তো এটা কি বন্ধ করা যাবে? বন্ধ করতে পেরেছে আসিফ নজরুল স্যার, ইউনূস সরকার? পারে নাই। ভবিষ্যতে যারা আসবে তারা পারবে? স্টাম্পে লিখেন পারবে না। কেন পারবে না? কারণ সিস্টেমটা এরকম রেখেছে। তাহলে আমার সোনার বাংলাদেশে, নতুন বাংলাদেশের এই লড়াইয়ে 2,000 মানুষের প্রাণ কেন গেল? এই এই প্রবাসীরা এইভাবে 5 লাখ টাকা, 3 লাখ, 3.5 লাখ টাকাই দিবে? পাসপোর্ট করতে গেলে ঘুষ দিবে? ভূমি অফিসে গেলে, জমি খারিজ করতে গেলে 1170 টাকা সরকারি খরচের জায়গায় সে কি এখানে 10, 15, 20, 30, 40,000 টাকা দিবে? এটাই সিস্টেম? আরে বাহ, দারুণ তো। এখন সব জায়গায় ঘুষ চলবে, চাঁদাবাজি চলবে, প্রবাসীরা যাইতে গেলে এই অতিরিক্ত টাকাই দিবে, অনিয়ম, খাদ্যে ভেজাল, সিন্ডিকেট সব চলমান। তাহলে এই মানুষগুলো মরার কি কোনো দরকার ছিল? অদূর ভবিষ্যতে এই বাংলাদেশের পুনর্নির্মাণে এবং এই দুর্নীতি, ঘুষ এগুলো বন্ধ করার যে প্রক্রিয়া লক্ষ্যে যদি কারো আয়োজন হয় যে হ্যাঁ আমরা তো এই করব, কেউ যায় না। কারণ হবে না। কারণ উপরে একটা শ্রেণী আছে, এই কিশোর, ছাত্র সমাজ, জনতা, হৃদয়বান, সত্যিকারের দেশপ্রেমিক, এদের আবেগকে একটা শ্রেণী কন্ট্রোল করার চেষ্টা করে ঠিক আন্দোলন পরবর্তী সময়ে। এটাকে বলে রাজনৈতিক গ্যারাকল। মানে এটা তো এরকম সিস্টেম, রাজনীতিতে প্রচুর অর্থ না থাকলে আপনি এত নেতাকর্মী খুঁজেও পাইতেন না।